नमस्कार आमी देवब्रती। आज आमी चिकेनेर एकटा दारुण रेसिपि निये चले एसेछि। एकदम कम समय दारुण स्वादेर एकटी चिकेनेर रेसिपि। ताहले चलो बंधुरा देखे नेওয়া যাক रेसिपिटी तैरी करछि आमी किभाबे। आमी 800 ग्राम चिकेन निये निয়েছি। एखाने तोमरा देखतेই পাচ্ছ समस्त उपकरण रयेছে। धनेपाता निये निয়েছি भालो करे धुए। धनेपातागुलो एकटु शुकिয়ে গিয়েছে সেইজন্য কালচে ভাব লাগছে কিন্তু একেবারেই পরিষ্কার ধনেপাতা। আর টমেটো কুচি নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, তেজপাতা, ডায়মন্ড মশলা, লবণ সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি সমস্ত কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি 1 ঘন্টার মতন মাংসটাকে এইভাবে রেখে দেব। আর এগুলো দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলোতে অল্প পরিমাণে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। গরম তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি সমস্ত কিছু দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব 1.5 মিনিট ধরে। গ্যাসটাকে একটু লো হিটে রেখে হালকাভাবে ভেজে নেব। তো এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর রসুন দিয়ে দেবো, রসুন বাটা 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দেব। তারপর 1 টেবিল স্পুন আদা বাটাও দিয়ে দেব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কাঁচা লঙ্কা চেরাগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। এবার আমি টমেটো কুচানোগুলো দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো যে জল দিয়ে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু আমি হালকা খুন্তি দিয়ে নেড়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। তেল প্রায় ছেড়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে হালকাভাবে নেড়ে নেব। তারপর আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলি আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রায় 20 মিনিট ধরে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে কষিয়ে নেব, প্রায় 20 মিনিট ধরে কষিয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আমার একটা হাতে ফোন আছে, আমি ক্যামেরা করছি, ভিডিও করছি, আর একটা হাতে খুন্তি দিয়ে আমি রান্না করছি। তোমরা প্লিজ আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলেই হবে। আমিও সবসময় তোমাদের পাশে আছি। মাংস কষা একটু হয়ে এসছে। এবার আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। হলুদ দিয়ে নুন দিয়ে হালকা করে তেলে আলুগুলো ভেজে রাখা ছিল আগে থাকতে। তো এবার গরম জলটা আমি ঢেলে দেব। আমার কষা প্রায় কমপ্লিট। আমি পাশে গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ মাংসর ঝোল হচ্ছে। আর বন্ধুরা, তোমরা 15 থেকে 20 মিনিট ধরে ঝোলটা হতে দেবে। তারপর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে বন্ধুরা। এবার আমি ডায়মন্ড মশলাটা দিয়ে দিচ্ছি। তোমরা অন্যান্য মিট মশলা ইউজ করতে পারো। ডায়মন্ড মশলাটা দিলাম, 1 মিনিটের মতো জাস্ট রাখবো। এইবার আমার যে কুচানো ধনেপাতাগুলো ছিল সেগুলো আমি ছড়িয়ে দেব। আমার রান্না একেবারে কমপ্লিট, শেষের দিকে চলে গিয়েছে। রান্না কমপ্লিটই হয়ে গেছে বন্ধুরা। ধনেপাতা কুচোগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার নামিয়ে নেওয়ার পালা। তোমরা দেখতেই পাচ্ছ আজকের চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা দেখতেই পাচ্ছ একটা অসাধারণ চিকেনের রেসিপি, যেটা আলু দিয়ে বানিয়েছি, হয়ে গিয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা সকলে ভালো থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই, টাটা।